সো গাইস আমরা কিন্তু এখন ঢুকছি সেই ব্যারাকপুর, যেখানে দাদা বৌদির বিরিয়ানি কিন্তু বিখ্যাত এই ব্যারাকপুর। সাথে আজকে দেখাবো যে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত। আসলে এখানে কিন্তু 10-15 মিনিট পর কিন্তু মানে ট্রেন আসতে থাকে। গাইস দুটো ট্রেন কিন্তু একসাথে আসে। তখন থেকে ইচ্ছা ছিল যে এই ইচ্ছাপুরে একদিন আসবো, আর ইচ্ছাপুরে এসে আমার সেই ইচ্ছার কথাগুলো বলবো। আচ্ছা মামা হাই বলে দিন, হাই বলে দিন। হ্যাঁ দেখা হবে পরে আবার। মামা একটু সাইড দেওয়া যাবে, সামনের দিকে যাবে। तो प्लीज गाइस भैया के चैनल को प्लीज सब्सक्राइब कर दीजिएगा, ये लड़का बहुत ही मेहनत कर रहा है। So what's up guys, it's MD Iftikhar again come back with another vlog video and guys এখন কিন্তু আছি বেলঘরিয়াতে and আজকে যাবো কিন্তু আমরা সেই ইচ্ছাপুরে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ইচ্ছাপুরে যাবো এবং সেখানে গিয়ে আমার ইচ্ছার কথা কিন্তু প্রকাশ করব। সো আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমাদের আসছে কল্যাণী সীমান্ত। সো আমরা সেই ট্রেনে করে কিন্তু যাবো আজকে ইচ্ছাপুর, মানে ব্যারাকপুরের পরে কিন্তু সেই ইচ্ছাপুর। সো ওকে আমরা যাই। অ্যান্ড গাইস আমরা কিন্তু এখন সেই কল্যাণী সীমান্ত লোকানের জন্য ওয়েট করতেছি, আর তার সাথে আজকে দেখাবো যে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত। আসলে এখানে কিন্তু 10-15 মিনিট পর কিন্তু মানে ট্রেন আসতে থাকে। সো এটা কিন্তু অনেক আমাকে ভালো লাগে, যেটা আমাদের ভারতবর্ষে এটা কিন্তু খুব উন্নত। এছাড়া আমাদের ইন্ডিয়াতে একটা অ্যাপ আছে, সেটার নাম হচ্ছে কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন। এই ট্রেনটাতে কিন্তু যে আপনি কোথায় যাবেন সেটা সার্চ দেবেন। যেমন আমি এখন আছি বেলঘরিয়া থেকে যদি আমি ইচ্ছাপুর যাবো সেটা সার্চ দিলে দেখা যাবে যে কটার সময় ট্রেন আছে। তো আমি আপনাদেরকে দেখাই সেটা। এই হচ্ছে আমার ফোন। সো এই হচ্ছে বেলঘরিয়া টু ইচ্ছাপুর, আমি আপনাকে দেখাই। তো সার্চ করলে দেখা যাবে যে এই যে 11:39, 11:52, এছাড়া 12:02 কিন্তু ট্রেন আছে। সো আমাদের কিন্তু ট্রেন ঢুকে গেল। এই ট্রেনে করে কিন্তু আমরা যাবো এখন ইচ্ছাপুরে। सही बात बोला है, कोई खराब नहीं बोला है, কিন্তু हम तो बोल रहे कि भी तो अपना घर से। সো এই ট্রেনে করে কিন্তু যাচ্ছি কিন্তু গাইস, এটা কিন্তু চলে যাবে কল্যাণী সীমান্ত, আর এই ট্রেনে করে কিন্তু যাবো আজকে আমি ইচ্ছাপুর, সে আমার ইচ্ছার কথা প্রকাশ করতে। সো ওকে আমরা যাই। তো আমরা কিন্তু সামনে যাব। সো এখন কিন্তু আমরা উঠতেছি সেই কলকাতার লোকাল ট্রেনে। ট্রেনে কিন্তু গাইস অনেক ভিড় আছে, বাট বুঝি না যে এত ভিড় কেন, কারণ এটা তো অফিস টাইম না। সো আমরা সামনে যাই আর উঠি এখানে। দেখি মামা একটু সাইড দেখি, দাদা একটু সাইড হোক। সো গাইজ আমাদের কিন্তু বেলঘরিয়া থেকে ট্রেন ছেড়ে দিল, অ্যান্ড এটা কিন্তু যাবে দাদা কল্যাণী পর্যন্ত যাবে, তাই না? কল্যাণী সীমান্ত। আচ্ছা, অ্যান্ড ট্রেনের নাম হচ্ছে কল্যাণী সীমান্ত। এটা কিন্তু যাবে কল্যাণী পর্যন্ত, অ্যান্ড আমি কিন্তু যাবো সেই ইচ্ছাপুরে, মানে ব্যারাকপুরের পরে একটা স্টেশন পাল্টা, তারপরে কিন্তু হবে ইচ্ছাপুর। অ্যান্ড কলকাতার ট্রেনগুলো আমাকে খুব ভালো লাগে, কারণ এগুলো সব কিন্তু কাইন্ডের মাধ্যমে চলে আর খুব স্পিডে চলে কিন্তু। ওকে আমরা যাই। আসতেছি কিন্তু ইচ্ছাপুরে, প্রথম যাবো আজকে কিন্তু ইচ্ছাপুর। সেখানে গিয়ে কিন্তু আজকে আমার ইচ্ছার কথাগুলো বলবো। এরপরে কিন্তু ঢুকতেছে টিটাগড়, তারপরে কিন্তু হবে ব্যারাকপুর। যাই তাহলে। এটা হচ্ছে কিন্তু আমাদের বগি। এদিকে হচ্ছে আমার মামা আছে। মামা হাই বলে দিন, হাই বলে দিন। হ্যাঁ দেখা হবে পরে আবার। সো একটু সামনে যাই, সামনে থেকে উঠবো।
অ্যান্ড জীবনে প্রথম কিন্তু যাচ্ছি কিন্তু সেই ইচ্ছাপুরে। আর এখানে কিন্তু সব মাল আছে, মালগুলো কিন্তু উঠানো হবে ভেন্ডারে। এটা হচ্ছে কিন্তু ভেন্ডার কামরা। আমার একটু সাইড দেওয়া যাবে, সামনের দিকে যাবে। সো গাইস আমরা কিন্তু ভেন্ডার করে যাইতেছি। এখানে কিন্তু ভেন্ডারে কিন্তু সবকিছু মালটাল নিয়ে যাওয়া হয় যারা ব্যবসায়ী থাকে তারা। পাশে কিন্তু আরেকটা ট্রেন যাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে শিয়ালদাতে। গাইস দুটো ট্রেন কিন্তু একসাথে আছে, একসাথে আছে, কিন্তু পাশে কিন্তু আরেকটা ট্রেন। এটা কিন্তু খুব ভালো লাগে, লোকাল ট্রেনগুলো খুব স্পিডে চলে। আর তাছাড়া চলে চলে যেতে কিন্তু আমাকে খুব ভালো লাগে, কারণ সেরকম একটা ন্যাচারাল বাতাস পাই। সো গাইস আমরা কিন্তু এখন ঢুকছি সেই ব্যারাকপুর, যেখানে দাদা বৌদির বিরিয়ানি কিন্তু বিখ্যাত এই ব্যারাকপুর। সো অবশ্যই একদিন সময় করে আসবো এবং গোটা ব্যারাকপুর কিন্তু ঘুরবো। সো এই হচ্ছে ব্যারাকপুর, অনেক মানুষ কিন্তু আছে এখন। সো আমরা কিন্তু ব্যারাকপুরে নেমে পড়বো, নেমে আবার উঠবো। এই যে হচ্ছে সেই ব্যারাকপুর স্টেশন। সো আমরা ব্যারাকপুরে নেমে পড়লাম। এই ব্যারাকপুরে কিন্তু দাদা বৌদি বিরিয়ানি কিন্তু অনেক বিখ্যাত। সো আমরা কিন্তু সময় করে আসবো আর এই ব্যারাকপুর ঘুরবো কিন্তু। এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। সো ওকে আমরা যাই, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে কিন্তু ইচ্ছাপুর। ট্রেনের কি স্পিড দেখুন, যে কলকাতার লোকাল ট্রেন কত স্পিডে চলে, প্রচুর স্পিডে চলতেছে কিন্তু, কারণ এখানে কিন্তু সব কারেন্টের মাধ্যমে চলে, এর জন্য কিন্তু প্রচুর স্পিডে চলে। যেখানে করে কিন্তু মাল নিয়ে যাওয়া হয়, এখানে সব বসে আছে। মামা কই যাবেন, কোথায় যাবেন, কত দূর, কতক্ষণ পর পৌঁছাবে? হাই বলে দেন, মা হাই বলেন, হাই বলে দেন, হাই বলুন, হাই। হ্যাঁ যাওয়ার সময় বলবো অডিয়েন্স থেকে হাই বলবেন। সো আমরা কিন্তু এবার ঢুকতেছি ইচ্ছাপুরে। এটা আমার ডেস্টিনেশন, ইচ্ছাপুর যাবো। ট্রেনের ভিতরে কিন্তু বিক্রি হচ্ছে আর কি এই সমস্ত জিনিসগুলি। সো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম সে আমার ডেস্টিনেশন ইচ্ছাপুর, যে ইচ্ছাপুর রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু যাচ্ছি সেই ইচ্ছাপুরের সাইনবোর্ডের কাছে, হ্যাঁ, যেটার জন্য এলাম যে ইচ্ছাপুরে আমার ইচ্ছার কথাগুলো বলবো। অ্যান্ড ফার্স্ট টাইমে কিন্তু এই ইচ্ছাপুরে, অ্যান্ড গাইস এই হচ্ছে সেই ইচ্ছাপুর কিন্তু। সো এটাই আমার ডেস্টিনেশন ছিল, অ্যান্ড এটা হচ্ছে কিন্তু সেই ইচ্ছাপুর। সো যার জন্য আসে ইচ্ছাপুরে যে আমার ইচ্ছার কথাগুলো বলবো। সো গাইস আমার এটাই ইচ্ছা যে আমি কিন্তু ট্রাভেলিং পছন্দ করি, হ্যাঁ, আমার এটা ইচ্ছা যে আমি আমার জব ছেড়ে যাতে আমি চিরকালের জন্য একজন ট্রাভেল ব্লগার হতে পারি। আমার অনেক বাংলাদেশি এছাড়া পাকিস্তানি বন্ধু আছে, আমার ইচ্ছা আছে যে যখন আমার 1 লাখ সাবস্ক্রাইব পূর্ণ হবে সেখানে কিন্তু যাবো, যে বাংলাদেশ পাকিস্তানি গিয়ে বিভিন্ন ভিডিও করব। তাছাড়া 1 লাখ সাবস্ক্রাইব পূরণ হলেই কিন্তু আমি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দেশে যাব এবং সেখানকার ঐতিহ্যপূর্ণ খাবার তাদের সাথে কিন্তু মিশবো, তাছাড়া মানুষের সাথে মিশবো। সো এটাই হচ্ছে কিন্তু সেই ইচ্ছাপুর। আর তাছাড়া ইচ্ছা রয়েছে যে কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরবো। যখন থেকে আমি এমডি ফিসের ভিডিও দেখেছিলাম, আর এমডি ফিস কিন্তু আমার ফেভারিট ব্লগার, তখন থেকে ইচ্ছা ছিল যে এই ইচ্ছাপুরে একদিন আসবো, আর ইচ্ছাপুরে এসে আমার সেই ইচ্ছার কথাগুলো বলবো। সেটাই আমার ইচ্ছা যে ট্রাভেলিং করবো। আর আপনাকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর যাতে আমি একটা উৎসাহ পাই যে আরও বেশি বেশি করে ভিডিও করতে। সো আমরা ইচ্ছাপুরে একটু বসছি। সো যদিও আমার কাছে এখন শুধু গোপ্রোতে ভিডিও করতেছি, গোপ্রোতে ভিডিও করার জন্য অনেক কিছু দরকার, যেমন অ্যাডাপ্টার, তাছাড়া মিনফ্যাক মাইক দরকার, হ্যাঁ। সো এখনও কিনতে পারিনি অ্যাডাপ্টার, কারণ অ্যাডাপ্টারের দাম প্রায় 4000 কাছাকাছি। আর অনেক কষ্ট করে কিন্তু আমি গোপ্রোটা নিয়েছি, সেটা আবার সেকেন্ড হ্যান্ড, হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে নিয়েছি খুব কষ্ট করে। তো অনেক ইচ্ছা ছিল যে গোপ্রো নিয়ে বিভিন্ন জায়গায় ভ্লগ করবো। যদিও আমার এই ইচ্ছাপুরে এসে আমার ইচ্ছার কথা বলি যে অনেক ইচ্ছা রয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরবো, হ্যাঁ। আর আশা করা রাখছি যে সাবস্ক্রাইবার দিনের পর দিন বাড়বে। আমরা প্ল্যাটফর্মের এটা ওভারব্রিজের উপরতে যাচ্ছি এখন, বাট আমি কিন্তু একটা জিনিস মিস করতেছি, যে এক্সপেক্ট করছিলাম যে হয়তো এখানে হনুমান থাকবে আর হনুমান থেকে কলা খাওয়াবো, বাট কোনো হনুমানই নেই। অ্যান্ড গাইস এই হচ্ছে সেই ইচ্ছাপুর শহরটা আর কি, শহর বা টাউন যাই বলেন না কেন। অ্যান্ড এটা কিন্তু আমার বেশ সুন্দর লাগে,
এ দেখুন কি সুন্দর, কিন্তু উপরে কিন্তু কোনো কিছু নেই, মানে বৃষ্টি হলে কিন্তু ভিজতে হবে, আর ভালো লাগতেছে। হ্যাঁ, এখানে ট্রেন আছে, সেটা চলে যাবে রানাঘাট মেবি। সো ফাইনালি কিন্তু ইচ্ছাপুর রেলওয়ে স্টেশনে, আর এই ইচ্ছাপুরে কিন্তু জীবনে প্রথম আজকে এলাম। সো আমরা কিন্তু এখন চলে যাব সেই ইচ্ছাপুর থেকে, মানে আমার ডেস্টিনেশন যেখানে আমি থাকি, শিয়ালদা ট্রেন ধরতে হবে এখন। সো গাইস, আমরা কিন্তু এদের শিয়ালদা করে চলে যাচ্ছি কিন্তু আমাদের